আপনাদেরকে যদি কোনো বলতে চাই, তিল তিল করে শেখ হাসিনা তাকে ধ্বংস করে দিতে কেউ মহান আল্লাহ তাআলার রহমতে ধ্বংস করতে পারেন না আপনাদের দোয়ায় সহযোগিতা। আপনারা বাবর ভাই সৈনিক, আপনারা পরিচয় দিবেন আপনাদের ভদ্রতার সর্বোচ্চটা। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক। আসার কিছু উদ্দেশ্য আছে, সেটা নিয়ে যদি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমান, আপনারা জানেন বেশ কিছুদিন আগে বাংলাদেশকে নিয়ে 31 দফা নিয়েছিল। আমাদের নেতৃত্বের উদ্দেশ্যে বলা, আপনারা তো সবাই অবগত। এর মধ্যে এই কথাগুলো আপনারা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়াটাই আপনাদের লক্ষ্য হওয়া উচিত। সেই সাথে আপনাদের ভাবতে হবে, আমরা বিগত 17টি বছর এমন কোন নেতা কর্মী নাই আমার চোখের সামনে আমি যা দেখছি যে জেল খাটে নাই, মামলা খায় নাই, থেকে ওয়ার্ড পর্যন্ত আপনারা সবাই কিন্তু নির্যাতিত। গতকালকে আমাদের কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকরা ও ছাত্র দলের যে কর্মী সমাবেশ ছিল, এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, আপনারা উল্লেখযোগ্য নেতারা ছিলেন এখানে উপস্থিত, আপনারা শুনেছেন যে দীর্ঘদিন আপনারা যে দলটা করেছেন, যে দলটাকে ভালোবেসেছেন, কিছু দুষ্কৃতকারী আওয়ামী লীগও যদি আপনাদের সহযোগী হয়ে অন্যায় করে, সেই লাইবিলিটিস কিন্তু আপনাদের উপর দিয়ে যাবে। আপনারা কি চান না সামনের সময়টা আপনাদের কাছে আসুক? সেই জন্য কি করতে হবে? আমরা দীর্ঘ 17টা বছর আন্দোলন করেছি। কিসের জন্য? দেশ নায়ক আমাদের সাংগঠনিক অভিভাবক, ওনার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি একমাত্র বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তো আমরা যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে চলাচল না করি, বাংলাদেশের জনগণকে আমাদেরকে ভোট দিবে? ভাবতে পারেন মানসিক ব্যাপক জনপ্রিয় দল, হয়তো এবার আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহায় থাকলে ক্ষমতায় আসবে। আমরা যদি নিজেদেরকে সংস্কার না রাখি, ভবিষ্যতে আমাদের আন্দোলনটাই যেহেতু ছিল গণতন্ত্রের জন্য, যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার সুষ্ঠু নির্বাচন করবে না আমরা প্রত্যাশা করি। সুষ্ঠু যদি নির্বাচন করেন, আপনার কার কাছে যেতে হবে? জনগণের কাছে যেতে হবে। আমাদের এমন কোন কাজ করা কি ঠিক হবে যে জনগণ আমাদের প্রতিপক্ষ হয়? আপনারা তো ভাটি বাংলার সিংহ পুরুষের লোক, আপনাদের ভাবতে হবে সর্বোচ্চ শৃঙ্খলা কিভাবে রক্ষা করতে হয়। আপনাদের ভাবতে হবে যে বাবর ভাই দীর্ঘ 17টি বছর জেলখানায় থাকা অবস্থাতেও ওনার 3টি উপজেলার একটি নেতা কর্মীকে উনি ছাড়েন নাই। যত মামলা, যত হামলা, যত অত্যাচার হয়েছে, উনি জেলখানার ভিতরে থেকেও সবগুলা উনি মানে সঠিকভাবে আপনাদের সাথে থেকে আপনাদেরকে রক্ষা করার চেষ্টা করেন। সেই নেতার কর্মী আজকে লুৎফুজ্জামান বাবর ভাই, আজকে দেখেন আপনারা চিন্তা করেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার একটা সরকারি অনুদান বাড়ি ছিল, সেখান থেকে চোখ মুছে মুছে বের হয়ে গেছে, আপনারা দেখেছেন। তো ওনার যে নির্যাতিত, উনি 80 বছর প্রায় বয়সে একজন বৃদ্ধ মহিলা, শেখ হাসিনা যেভাবে অনেক অত্যাচার করেছে 3 দিন করে, আমাদের আগামী রাষ্ট্রনায়কটাকে আমরা মনে করি সেটা আমরা কিভাবে সম্ভব? মানুষের ভোটের মাধ্যমে। ওনাকে যেভাবে অত্যাচার করেছে তার চেয়ে বেশি নির্যাতিত কিন্তু আমরা একজনও না। যেহেতু তার চেয়ে বেশি নির্যাতিত আমরা একজনও না, আমাদের সঠিকভাবে চলতে হবে। মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য যেহেতু আমরা আন্দোলন করেছি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের ভোট। আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সেই সাথে আরেকটি কথা বলতে চাই, মদন বিএনপির জন্য উর্বর এলাকা আমরা মনে করি জেলা থেকে, এবং মদন 16 আনার মধ্যে আমি জানতাম একটা সময় না, এখনো সঠিক ভোট হয় 14 আনাই বিএনপির ভোট। সেই জন্য বলতে চাই, বিগত সময় এখানে অনেক বাজারে দোকান লুট হয়েছে, মাসাবাড়ি ভাঙচুর করেছে, সেই কাজগুলো আমরা করার দরকার নাই। বিচার কে করছে? আল্লাহ। আমাদের নেত্রীকে শুধু বাসা থেকে বের করেছে। আজকে শেখ হাসিনা, অবৈধ শেখ হাসিনা ছিল, তার 14 গোষ্ঠী কিন্তু বাংলাদেশ থেকে চলে গিয়েছে, বাংলাদেশ থেকে চলে গিয়েছে, বাংলাদেশ মানুষ তাদেরকে বের করে দিয়েছে। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমি আপনাদের কারো ভাই, কারো পরিচিত লোক, কারো বন্ধু, কারো ছোট ভাই, বড় ভাই, যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা দলের ঐক্যটা নষ্ট করে বাবর ভাইয়ের হাতকে দুর্বল করবেন না। কারণ কোন পথ কিন্তু চিরস্থায়ী না। আপনারা দেখছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের অপকর্ম যারা করছি আমরা, বা আমাদের সাথে থেকেও আমরা দেখা গেছে যে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি, তারপরে দেখা গেছে আমাদের সাথে আওয়ামী লীগ চলে এসে কিছু অপকর্ম করেছে। সেই লাইব্রেরি অনেক ত্যাগী নেতা অজস্র মামলা থাকার পরে দল থেকে
বহিষ্কার হয়ে গিয়েছে। আমরা কি সেই দিকে হাঁটবো না সুন্দরভাবে চলবো? কোনটা আপনারা বলেন? আমি জেলা বিএনপি নেতৃত্ব, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, ওনাদের সামনে একটা অনুরোধ রাখতে চাই। সেই কথা হচ্ছে আমার, আমরা কোন আওয়ামী লীগকে প্রশ্রয় দিব না। একটাই মাত্র কারণ, আমার বিশ্বাস যারা এই এলাকার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন করেছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বুকে ধারণ করে, আমি বিশ্বাস করি তারা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। যদি তাদেরকে নিয়ে কেউ খারাপ কাজ করে, সেটা অবশ্যই আওয়ামী লীগের দোসররা, যারা শেখ হাসিনার সঙ্গে পালিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না, তাই হয়তো বা তাদেরকে মিসগাইড করবে। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, কোন আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার দরকার নাই। কারণ শহীদ রাষ্ট্রপতি যে ধান বাংলাদেশে রোপণ করে গিয়েছিল 1979 সনে, সেই ধান কিন্তু বাংলাদেশে প্রতিটি মানুষের হৃদয়ে গাথা আছে। বিএনপি অনেক বড় একটা দল। আপনারা শুধু ধৈর্যের সাথে, ভদ্রভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আমাদের কেন্দ্রীয় নেতা এখানে উপস্থিত আছেন, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, কিছু কর্মসূচি পালন করবেন। আমাদের মূল কথা হচ্ছে আমরা ভদ্র এবং সংযত ভাবে চলবো। দলের মধ্যে কোন চেয়ার যেহেতু কারো স্থায়ী না, আমরা কোন গ্রুপিং রাখবো না। আপনারা এখানে সবাই শহীদ জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, দেশটা তারেক রহমানের সৈনিক এবং লুৎফুজ্জামান বাবর ভাইয়ের শিষ্য। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। যদি বেশি কথা বলে ফেলে থাকি, দয়া করে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।